ডেলভ ইনটু দি পাস্ট উইথ সংযুক্তা চ্যানেলে আরও একবার চলে এলাম আপনাদের সাথে। WBCSCর যে ফর্ম ফিল আপের যে প্রক্রিয়া, সেটার ভিডিও আমি এপ্রিলের প্রথম সপ্তাহে, মানে ধরে নিন 2-3 তারিখের মধ্যে দিয়ে দেব। কিন্তু আমার প্রিভিয়াস ভিডিওতে অনেকে যেমন আমাকে সমর্থন করেছে, সেই রকম অনেকেও বলেছেন যে আপনি ডিমোটিভেশনাল ভিডিও কেন করছেন, এবং সমস্ত চাকরি কি পয়সা দিয়ে? তাহলে স্কুল কলেজে সেই ভদ্রলোককে আমি একটা কথা বলতে চাই। আপনার যদি মনে হয়, বা সেই ভদ্রলোক বা সেই সম্প্রদায়ের লোকেদের যাদের মনে হচ্ছে যে সত্যটা লুকিয়ে থাকবার ফলে সেটা সত্য হবে না, অসত্য হয়ে যাবে, এবং তাহলে তাদেরকে আমি বলবো আমার ভিডিও থেকে দূরে থাকার জন্য। কারণ এটা আমার বাস্তব অভিজ্ঞতা এবং এটা অত্যন্ত সত্যিকারের অভিজ্ঞতা। এবং আপনি যদি একটু বিচক্ষণ হন তাহলে দেখতে পারবেন যে পয়সা নিয়ে কথা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। কলকাতার কলেজগুলোতে কত বলা হবে, মফস্বলের কলেজগুলোতে কত বলা হবে, আপনার হোম টাউনের থেকে দূরে কলেজগুলোতে কত বলা হবে। আর ট্রান্সফারের ক্ষেত্রে তো আর কথাই নেই, কতটা পরিমাণ টাকার কথা বলা হয়, সেটা মিউচুয়াল ট্রান্সফার হোক, এমনি ট্রান্সফার হোক। আর যারা 17-18 বছর অপেক্ষা করতে পারবেন সেক্ষেত্রে কিভাবে ট্রান্সফার হবে সেটা একটা আলাদা বিষয়। কিন্তু যারা বলছেন আরে ভাই পরিস্থিতিটাই তো এমন তৈরি করে দিয়েছে আমাদের যে আমরা এখন ভাবতেই পারছি না এই ধরনের পরিস্থিতির জন্মটা কেন হলো। তার কারণ রাষ্ট্র কাঠামো আমাদের এই পরিস্থিতিটা নিয়ে ভাবতে বাধ্য করেছে যে পয়সা ছাড়া কোনো ধরনের সরকারি চাকরি হবে না। ইভেন সেন্ট্রালে আমার এক বন্ধু পরীক্ষা দিয়েছিল, সেখানে তাকে ফোন করে বলা হয়েছে যে ম্যাডাম আপনি প্যানেলে আছেন, কিন্তু এটার জন্য আপনাকে 80, যেহেতু আপনি ইউআর ক্যাটাগরির, 80 লাখ দিতে হবে, এবং আপনি কোনো ভাববেন না 80 লাখ দেওয়ার জন্য লোনের ব্যবস্থা আমরা করে দেবো। তার মানে ভাবুন আপনারা, একটা ভিশাস সাইকেল। মানে আপনি লোন নিয়ে আপনার চাকরির প্রথম জীবনে যখন আপনার ফিক্সেশন হচ্ছে না তখনই আপনি লোন নিয়ে ঢুকে পড়ছেন, এবং সেইটা আপনার চাকরির শেষ পর্যন্ত তো চলতে থাকবে। যদিও আপনি ইউনিভার্সিটিতে যথেষ্ট ভালো পাবেন, সেন্ট্রাল ইউনিভার্সিটিতে, কিন্তু ভিশাস সাইকেল থেকে আপনি বেরোতে পারবেন না। এবং এই পরিস্থিতিটা আমাদের ভাবতে বাধ্য করেছে যে আমাদের কতটা রাজনৈতিক পরিকাঠামোর অবনমন ঘটেছে, যে যেখানে রেগুলার পরীক্ষা হচ্ছে না, 6-7 বছর 5 বছর অন্তর পরীক্ষা হচ্ছে, এবং সেখানে আমাদের অর্থ দিয়ে সেই জায়গাটা, আমাদের ট্যালেন্ট থাকা সত্ত্বেও, আমাদের ডিগ্রি থাকা সত্ত্বেও আমরা কিন্তু পাচ্ছি না। এবং সেক্ষেত্রে আমি বলবো যে টিচারদের এক্ষেত্রে সচেতন হওয়া দরকার। যারা বিশ্ববিদ্যালয়, যারা কলেজে, যারা এটা সম্পর্কে অবগত, তাদের একত্রভাবে মিলে কিন্তু বিরোধিতা করা দরকার। নাহলে ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু যথেষ্ট বিপাকের মধ্যে চলে যাবে, এবং তারা কিন্তু আপনাদেরই দোষী সাব্যস্ত করবে। এবং মিথ্যে কখনো লুকানো যায় না, মিথ্যে কোনো না কোনোভাবে বেরিয়েই আসে, সেটা আপনি ভাবুন কি না ভাবুন। যেটা সত্য সেটার সঙ্গেই থাকুন, ভবিষ্যতে জয় আপনারই হবে। শুধু এইটুকুই বলার ছিল আজকে। আর ফর্ম ফিল আপের ভিডিও শীঘ্র আসছে। থ্যাংক ইউ।